এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মুর্শিদাবাদে ঘাঁটি আর ট্রেনিং হলো কোথায় না বাংলাদেশে। আল কায়দার শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলা ধৃত এক জঙ্গি ট্রেনিং হয়েছিল বাংলাদেশে। এই প্রশ্ন কেন উঠছে? কারণ মুর্শিদাবাদ থেকে ধৃত এক জঙ্গির প্রশিক্ষণ সীমান্তের ওপারে, এমনই খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। পশ্চিমবঙ্গ, অসম, কেরল থেকে আনসারুল্লাহ বাংলার 8 জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশ, আর ধৃত 8 জনকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে গুয়াহাটি আদালত। এমনই খবর পুলিশ সূত্রে। ধৃতদের মোবাইল ফোনে বিশেষ অ্যাপ ছিল, আর এই অ্যাপের সাহায্যেই পাকিস্তান ও বাংলাদেশের প্রায় 15 জন হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রাখত জঙ্গিরা। খবর সূত্রে ভারতের পক্ষে, বিশেষ করে এই রাজ্যের পক্ষে বাংলার জন্য কতটা আতঙ্কের, কতটা উদ্বেগের, কি বলেছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। দেখুন। চিকেন লেগ ভারতবর্ষের একটা ভৌগোলিক স্পর্শকাতর জায়গা, কিন্তু সেটা আজকের থেকে না। যতদিন ধরে ভারতবর্ষের এই অবস্থা হয়েছে, দেশ স্বাধীন হয়েছে তবে থেকে। ফলে ভারতবর্ষের যত পৃথিবীর 4র্থ বৃহত্তম সামরিক শক্তি, যেটা আমাদের হোম মিনিস্টার বলেছেন, উনি তো ইন্ডিকেট করেছেন যে সেনাবাহিনীরও প্রয়োজন নেই, এসএসবি নিজেরাই হ্যান্ডেল করে নেবে। কারণ এটা ছেলের হাতের মোয়া না যে ওখান থেকে কিছু মানুষ বলছে যে চিকেন লেগ নিয়ে নেবো, চিকেন লেগ নিয়ে নেবো। তারা সবাই বাজার গরম করছে, কেউ বিএনপির, কেউ ছাত্র নেতা। এদের মনে হয় মুরগির দোকান আছে, তাই জন্য চিকেন লেগ করে সারাদিন ধরে কথা বলে। হ্যাঁ, ভারতবর্ষের যে শক্তি, যে আমাদের ব্রহ্মস আছে, যে আমাদের মিসাইলস আছে, আইসিবিএমস আছে, যে আমাদের ফাইটার এয়ারক্রাফট আছে, এগুলো কি আমরা রেখে দেবো গেরাজে? তো এটার কোনো মানে হয় না। পশ্চিমবঙ্গ, অসম ও কেরল থেকে আনসারুল্লাহ বাংলার যে 8 জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশ, তাদের মধ্যে মুর্শিদাবাদের 2 জন রয়েছে। আর সবচেয়ে উদ্বেগের বিষয় কি জানেন? তদন্তকারীরা জানতে পেরেছেন যে ওসামা বিন লাদেনের আল কায়দার দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি এই জঙ্গি সংগঠনের টার্গেট ছিল শিলিগুড়ি চিকেন স্নেক। অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে একসঙ্গে বলা হয় 7 সিস্টার্স। আর এই 7 সিস্টার্সের সঙ্গে গোটা ভারতবর্ষের মূল ভূখণ্ডকে যুক্ত রেখেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডর। উত্তর পূর্ব ভারতের সংযোগ স্থাপন পুরোটাই এই পথে। তাই এখানে জঙ্গিদের নজর মানে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। এর মধ্যেই করাচি বন্দরে প্রচুর মাল নিয়ে এসে পৌঁছেছে পাকিস্তানের 2য় জাহাজ। কাল সকালে জেটিতে ভিড়বে তা। চিকেন নেক যে এটা আর শিলিগুড়ি করিডোর, এটা আমাদের কাছে স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে এই চিকেন নেক হুইচ ইজ অ্যাবাউট অনলি 22 or 22 কিলোমিটার যার উইডথটা, আর সেইটা যদি কোনোভাবে ড্যামেজ করতে পারে কিংবা সেখানে কোনোভাবে যদি সাবোটাজ করে, তাহলে তো এটাকে রেস্টোর করতে অনেক সময় লেগে যাবে। সেই জন্যে গতকাল আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলেছেন, খুব আশ্বস্ত করে যে এসএসবি এখানে রয়েছে। আমি তোমাদের কথা দিচ্ছি যে এখানে এইরকম কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমরা সবই প্রস্তুত আছি। সেটা একদম ঠিক কথা। কিন্তু এখন আমি একটা পয়েন্ট বলবো, যেটা এই যে বলা হচ্ছে যে মুর্শিদাবাদে এসেছে। এখন সেই মুর্শিদাবাদে নিশ্চয়ই ইন্টারোগেশনের সময় সে যা নিশ্চয়ই বলেছে যে কবে এসছে এবং কোন রাস্তা দিয়ে এসছে। আমার এখানে যদিও বিএসএফ বর্ডারে রয়েছে, আমি বহুদিন, আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমি বিএসএফই ছিলাম, তারই পরিপ্রেক্ষিতে বলছি, যদি এরকম কোনো স্পেসিফিক থাকে তাহলে আমাদের মনে হয় সেই জায়গাটাতেও একটু ইনভেস্টিগেট করা দরকার, যে এখান থেকে যখন এরা ইনফিল্ট্রেট করলো সেই সময় সেখানে ডিউটি কারা ছিল, তাদের দায়িত্ব তারা যদি ঠিক মতো পালন করে তাহলে কেউ ওখান থেকে অনুপ্রবেশ করা সম্ভব নয়।